আষাঢ় মাসে শেষ সোমবারে দুয়ারসিনী পুজোয় ভক্তদের ভিড়। এই বিষয়ে পূজারী অপূর্ব সিং মানিক স্বরূপ সিং মানিক জানান, ঝালদা বাগমুন্ডি এলাকার বেশ প্রচলিত ঝালদা বাগমুন্ডি সড়কের উপর পাহাড়ি দেবতা মা দুয়ারসিনী প্রত্যেক বছরে আষাঢ় মাসে পুজো সাড়ম্বরে আয়োজিত হয়ে থাকে। পুজো হয় দুমতে এক স্বস্তিক ও দ্বিতীয় রাজত্বিক পুজো। এই রাজত্বিক পুজোয় পাঠা, ছাগল, ভেড়া বলির পাশাপাশি এইখানে ফুল, নারকেল, লাড্ডু সামগ্রী দিয়েও পূজা অর্চনা হয়। ঝালদা বাগমুন্ডি ছাড়াও পুরুলিয়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে এমনকি ঝাড়খণ্ড থেকেও বহু সংখ্যক ভক্তদের সমাগম লক্ষ্য করা যায়। আষাঢ় মাসে শেষ সোমবারে ব্যাপক মানুষের সমাগম লক্ষ্য করা গেল এই দুয়ারসিনী পূজাতে। অন্যদিকে এই পুজো উপলক্ষে বনভোজনের আসর বসল দুয়ারসিনী জঙ্গলে। কারণ কথিত আছে এখানকার প্রসাদ বাড়ি নিয়ে যাওয়া নিষেধ, তাই জঙ্গলেই রান্না করে খাওয়া দাওয়া হয়। এদিন এই অপ্রীতিকর ঘটনা এড়াতে বাগমুন্ডি থানার পুলিশের পক্ষ থেকে কড়া নিরাপত্তায় মুড়িয়ে ফেলা ছিল। আজকে আমাদের মা দুয়ারসিনীর পুজো আষাঢ় মাসে প্রতি সোমবারে এইটাই সব বড় পূজা হয়। নিত্য পূজা তো চলেই সব দিনে। এটা কীভাবে হয় পূজাটা? এবারে পূজাটা আছে আমাদের দু প্রকারের, রাজসিক আর সাত্বিক। একটাই যে বলিদ্রব্য সেগুলো চড়া হয়, আর একটা সাত্বিক পূজা চলে যে মিষ্টান্ন পূজা। এটা কতদিন ধরে চলে আসছে? এটা তো অনেক দিনেই, ধরুন আমাদের জন্ম নাই ব্রিটিশ আমলের পূর্বেই। এখানে দেখা যাচ্ছে অনেকে রান্না করে খাচ্ছে, এটা এই বিষয়টা কি? এই বিষয়টা লোকাচার দিকে এলে এই বিষয়টা তৈরি হয়েছে যে আমাদের এই এরিয়ার ভিতরে রান্না করে খাতে হয়। প্রসাদ এটা আমাদের মা দ্বারপাশে একটা পুজো হয়, যেটা ঝালদা বাগমুন্ডি রোডে আমাদের মা দ্বারপাশনির থান আছে, পুজো হয় সেখানে। আষাঢ় মাসে প্রতি সোমবারে সেটা পুজোটা হয়। তো আষাঢ় মাসের আজকে শেষ সোমবার, সেই হিসাবে এখানে পুজোটা হচ্ছে এবং এখানে আপনারা প্রচুর ভিড়ও দেখতে পাচ্ছেন। তো বনভোজন হচ্ছে এই জন্যে, কারণ এইখানকার যে প্রসাদ, সেই প্রসাদটা কিন্তু বাড়িতে নিয়ে যাওয়া যায় না। এটা প্রসাদটা শুধুমাত্র এখানেই খেতে হয়, এখানে খেয়ে আপনারা বাড়ি যেতে পারেন। তাই এখানে সবাই বনভোজনের মতো একটা আয়োজন আপনারা দেখতে পাচ্ছেন। এটা প্রতি বছরই হয়? এটা প্রতি বছর হয়, প্রতি বছর আষাঢ় মাসে থেকে শুরু হয়, প্রতি সোমবার পুজোটা হয়।